আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেনশিস টেলস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যাকনে স্কিনের খুবই কমন একটি প্রবলেম, আমরা অলমোস্ট সব মেয়েরাই এই প্রবলেমটা ফেস করে থাকি। যাদের অ্যাকনে প্রোন স্কিন হয় তাদের স্কিনে একটু এক্সট্রা কেয়ারের দরকার হয়, কেননা অনেক সময় দেখা যায় যে অ্যাকনেটা চলে গিয়েছে কিন্তু দাগটা রয়ে গিয়েছে, আর এই দাগটা সবসময় স্টে করছে আমাদের ফেসে। তো যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা হচ্ছে যে স্কিন একটু ভেবে চিনতে চুজ করে ক্লিনজার, সিরাম, টোনার, ময়শ্চারাইজার এগুলো ইউজ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি DIY টোনার শেয়ার করব, যেটি হচ্ছে অ্যাকনে প্রোন স্কিনের জন্য। যাদের অ্যাকনে প্রোন স্কিন আছে, যাদের অয়েলি স্কিনও বলা যেতে পারে, অয়েলি স্কিন অ্যাকনে প্রোন স্কিন আছে, তারা হচ্ছে যে এই টোনারটা ইউজ করতে পারেন, বাসায় বানিয়ে ইউজ করতে পারেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান। টোনারটি বানাতে আমরা সর্বপ্রথম কিছু নিম পাতা নিয়ে নেব। আমরা সবাই জানি যে প্রাচীনকাল থেকেই নিম পাতা ব্রণ বা ব্রণের সমস্যা দূর করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে, কারণ নিম পাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা আমাদের ত্বকের ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে, যা আমাদের অ্যাকনে বা ব্রণকে রিডিউস করতেও সাহায্য করে। নিম পাতাগুলোকে নিয়ে আমরা ভালো করে ধুয়ে আমরা 10 মিনিটের জন্য সেদ্ধ করব। সেদ্ধ করার পরে যে পানিটা থাকবে সেটিকে আমরা ছেঁকে নিয়ে নেব, মানে এক্সট্র্যাক্ট করে আমরা পানিটাই নিয়ে নেব। তারপর ওই নিম সিদ্ধ পানিটিকে 10 মিনিট ঠান্ডা করে আমরা এতে 2 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার অ্যাড করব। অ্যাপেল সাইডার ভিনেগারে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা আমাদের ত্বকের ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করতে সাহায্য করে এবং আমাদের অ্যাকনে ও ব্রেকআউটস রিডিউস করতেও সাহায্য করে। আবার যাদের অয়েলি স্কিন আছে, এই অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের এক্সট্রা যে অয়েল প্রোডাকশান আছে সেটিকে রিডিউস করতেও সাহায্য করে। এই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করে আপনারা এটিকে অ্যাজ আ টোনার ব্যবহার করতে পারেন। প্রতিবার ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার পরে এটি স্প্রে করে কিংবা কটন প্যাড ব্যবহার করে টোনার হিসাবে ইউজ করতে পারেন। আর এটি যেহেতু ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখলে এটি ম্যাক্সিমাম আপনারা 1 সপ্তাহ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর প্রয়োজন মতন আবার বানিয়ে ব্যবহার করতে পারেন।